আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি দীর্ঘদিন ধরে এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে চারিদিকেই শুধু অন্ধকার দেখছেন? মনে হচ্ছে সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। যা চেয়েছেন তা পাননি। যাদের উপর ভরসা করেছিলেন তারা পাশে নেই। যেই স্বপ্নগুলো একসময় আপনাকে বাঁচিয়ে রাখত, আজ সেগুলোই আপনাকে কাঁদায়। রাতের পর রাত আপনি হয়তো চুপচাপ সিজদায় বসে আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না। আমার হৃদয় ভেঙে গেছে। আমার চোখের পানি আপনি দেখেছেন। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আর তারপরেও হয়তো মনে হয়েছে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার জীবনে কি সত্যিই কোনো পরিবর্তন আসবে? তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হয়তো আপনারই জন্য। কারণ অনেক সময় আল্লাহ তাআলা আমাদের জীবনে বড় পরিবর্তন আনার আগে কিছু বিশেষ লক্ষণ দেখান। এমন কিছু অনুভূতি, কিছু ঘটনা, কিছু অদৃশ্য ইশারা যা বুঝিয়ে দেয় আপনার জীবনের কঠিন অধ্যায় শেষ হতে চলেছে। হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না, কিন্তু আসমানের ওপারে আপনার জন্য এমন একটি সিদ্ধান্ত হয়ে গেছে যা আপনার চোখের পানি এনে দেবে। তবে এবার সেই পানি হবে সুখের। হয়তো আজ আপনি নিঃস্ব, কিন্তু খুব শীঘ্রই আল্লাহ এমনভাবে আপনার হৃদয় পূর্ণ করবেন যা আপনি কল্পনাও করেননি। হয়তো আজ আপনি একা, কিন্তু আল্লাহ আপনাকে এমন শান্তি দেবেন যা হাজার মানুষের সঙ্গেও পাওয়া যায় না। হয়তো আজ আপনার জীবন থেমে গেছে মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে আপনার নতুন অধ্যায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। মনে রাখবেন, যখন আল্লাহ কোনো বান্দার জীবন বদলে দিতে চান, তখন তিনি প্রথমে তার অন্তরকে প্রস্তুত করেন, তার হৃদয়কে নরম করেন, তার দোয়াকে গভীর করেন, তার কান্নাকে কবুলের দরজায় পৌঁছে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত শুধু একটি সান্ত্বনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি। অর্থাৎ আপনার কষ্ট বৃথা না, আপনার চোখের পানি অমূল্য, আপনার প্রতিটি সিজদা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব কান্না সবই আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আর যখন সেই সময় আসবে, আল্লাহ এমনভাবে আপনার জীবন বদলে দেবেন যে আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, সুবহানাল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু আল্লাহ আমার জন্য কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো এমন কিছু গভীর লক্ষণ সম্পর্কে যেগুলো অনেক সময় ইঙ্গিত দেয় আল্লাহ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে যাচ্ছেন। যদি আপনি এই লক্ষণগুলোর কিছু নিজের জীবনে দেখতে পান, তবে হতাশ হবেন না, বরং সেজদায় পড়ে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি অপেক্ষা করছি আপনার রহমতের। আমি বিশ্বাস করি আপনি আমার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আমার সব কান্নাকে হাসিতে বদলে দেবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কথাগুলো হয়তো আপনার হৃদয়ের গভীরে আলো জ্বালিয়ে দেবে। হয়তো আজকের এই ভিডিও আপনার হতাশার হৃদয়ে নতুন আশা ফিরিয়ে আনবে। হয়তো আজ আপনি বুঝতে পারবেন আপনি একা নন, আপনার রব এখনো আপনার সাথে আছেন, এবং খুব সম্ভবত আল্লাহ আপনার জীবন বদলে দিতে যাচ্ছেন। আপনি যদি এখনো ভিডিওটি শুনছেন, তাহলে সম্ভবত
আপনি এমন এক অবস্থায় আছেন যেখানে আপনার হাসির চেয়েও আপনার চুপ থাকা বেশি স্বাভাবিক হয়ে গেছে। আপনি হয়তো বাইরে কারো সাথে কথা বলছেন ঠিকই, কিন্তু ভেতরে, ভেতরে আপনি ভেঙে গেছেন অনেক আগেই। আর এই জায়গাটাই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা অনেক সময় মানুষের জীবনে পরিবর্তন আনার আগে তাকে ভেতর থেকে বদলাতে শুরু করেন। যখন সব দরজা বন্ধ মনে হয়, আপনি হয়তো লক্ষ্য করেছেন, যতই চেষ্টা করেছেন, একটা না একটা বাধা আসছেই। যেই কাজটা সহজ মনে হয়েছিল, সেটিই কঠিন হয়ে যাচ্ছে। যেই মানুষটার উপর ভরসা করেছিলেন, সেই মানুষটাই দূরে সরে গেছে। যেই রাস্তা আপনি নিশ্চিত ছিলেন, সেটাই এখন বন্ধ মনে হচ্ছে। এই অবস্থায় মানুষ সাধারণত বলে যে আমার ভাগ্য খারাপ। কিন্তু একজন মুমিন ভাবে হয়তো আল্লাহ আমাকে অন্য কোনো বড় পথে নিয়ে যাচ্ছেন। কারণ কখনো, কখনো আল্লাহ আমাদের পছন্দের দরজা বন্ধ করেন, যাতে আমরা তার বেছে নেওয়া দরজার দিকে তাকাই। এটাই প্রথম লক্ষণ। আপনার জীবনের পরিকল্পনা ভেঙে যাচ্ছে। কারণ আল্লাহ আপনার জন্য নতুন পরিকল্পনা তৈরি করছেন। অন্তরের অস্থিরতা বেড়ে যাওয়া, হঠাৎ করে আপনার মনে অস্থিরতা আসে। কিছুই ভালো লাগে না, সবকিছু অর্থহীন মনে হয়। এই অনুভূতিটা ভয় পাওয়ার কিছু না, বরং এটি অনেক সময় আল্লাহর দিকে ফিরে যাওয়ার ডাক। মানুষ যখন সবকিছুতেই ব্যস্ত থাকে, তখন সে আল্লাহকে ভুলে যায়। কিন্তু যখন হৃদয় অস্থির হয়, তখন সে আবার সিজদার দিকে ফিরে আসে। আপনি হয়তো খেয়াল করেছেন, আগে যেমন ইবাদতে মন বসত না, এখন মন না চাইলেও একটু দোয়া করতে ইচ্ছে করে, চোখের পানি আসে, কারণ হৃদয় নরম হয়ে গেছে। এটাই দ্বিতীয় লক্ষণ। আল্লাহ আপনার হৃদয়কে পরিবর্তনের জন্য প্রস্তুত করেছেন। অপ্রত্যাশিত বিচ্ছিন্নতা, হঠাৎ করে কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে চলে গেছে। কেউ আপনাকে বুঝতে পারছে না, কেউ আপনার পাশে নেই বলে মনে হচ্ছে। এই সময়টা খুবই কষ্টের। কিন্তু এখানে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে। আল্লাহ অনেক সময় মানুষকে মানুষ থেকে আলাদা করেন, যাতে সেই শুধু আল্লাহর উপর ভরসা করতে শেখে। কারণ যতক্ষণ মানুষের ভরসা থাকে, ততক্ষণ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা তৈরি হয় না। এটাই তৃতীয় লক্ষণ। আল্লাহ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন, যেখানে আপনি শুধুই তার দিকে ফিরে যাবেন। দোয়ার গভীরতা বেড়ে যাওয়া। একসময় আপনার দোয়া ছিল সাধারণ, কিন্তু এখন দোয়া অনেক গভীর। আপনি শুধু চাইছেন না, আপনি কাঁদছেন। আপনার দোয়া এখন শুধু শব্দ না, এটি অনুভূতি। রাতে যখন সবাই ঘুমায়, তখন আপনি চুপচাপ আল্লাহর সাথে কথা বলেন। এবং আশ্চর্যের বিষয়, আপনার কান্না এখন আপনার ভাষা হয়ে গেছে। এটি আল্লাহর একটি বড় ইশারা। কারণ যখন আল্লাহ কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তখন তিনি প্রথমে তার দোয়া গভীর করে দেন।